আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের কারি। আর আজকে রুই মাছের কারিটা আমি আপনাদেরকে হোটেল স্টাইল বানিয়ে দেখাবো। আর এইরকম রুই মাছের কারি প্লেটের মধ্যে পড়লে যেন আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এই রুই মাছের কারিটা খেতে কিন্তু ভীষণ মজার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে প্রায় 5 পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এই রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। আমি হলুদের গুঁড়াগুলোকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। লবণগুলোকে এভাবে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 2 চা চামচের মতো। এখন আমি এই মাছগুলো খুবই ভালোভাবে মেরিনেট করে নেব। মাছগুলো খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। আর মাছটা যেন কড়াইয়ের তলানিতে লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ। এখন আমি এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা রুই মাছ। আর এই রুই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি রুই মাছের এপাশ ওপাশ খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি রুই মাছগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিব। কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর ভিতর থেকে এর স্মেলটা বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, লং 2টি, তেজপাতা 2টি। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন মশলাগুলো থেকে স্মেল ছাড়তে শুরু করবে, অর্থাৎ ফ্রাই করার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই এই মশলা স্মেল ছাড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে 1 কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজের পেস্টটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এইটাকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজের পেস্টের কালার ব্রাউন না হয়ে আসে। আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই পেঁয়াজের পেস্টটাকে ফ্রাই করে নিচ্ছি। এতে করে কিন্তু কড়াইয়ের তলানিতে কোনো প্রকার দাগ লেগে যাবে না। বেশ কিছু সময় ফ্রাই করার পর দেখুন এই পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। আর এই সময় চিনি দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এই পেঁয়াজের পেস্টের মধ্যে চিনি দেওয়ার কারণে এই চিনিটা ক্যারামেল হয়ে পেঁয়াজের পেস্টের মধ্যে আরো লাইট ব্রাউন কালার ধারণ করবে। এই পর্যায়ে দেখুন পেঁয়াজের পেস্টের কালার আরো ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা হাফ টেবিল চামচ। এখন আমি আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করব। আর এ সময় কিন্তু অবশ্যই চুলের আঁচটা মিডিয়াম লোয়ে রাখতে হবে। খুব বেশি রাখলে কড়াইয়ের সাথে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি চুলের আঁচটা কম রেখেই একটু সময় নিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ তো যে পর্যায়ে চলে যাবে তখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া 1 টিস্পুন। হলুদের গুঁড়া দেওয়ার পর এটাকে প্রায় 30 সেকেন্ডের মতো সময় নেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিব টমেটো পেস্ট। আমি এখানে একটি টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। আর টমেটোটা ছিল মিডিয়াম সাইজের। এখন আমি টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর আমি যে পদ্ধতিতে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি ঠিক সেই পদ্ধতিতে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করেই কিন্তু এর স্বাদটা অন্যরকম আসবে। টমেটোর কাঁচা গন্ধটা এই পর্যায়ে কিন্তু চলে গিয়েছে এবং টমেটোর যে মধ্যে যে পানিটা ছিল তাও একেবারে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টিস্পুন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে আর একটু কমও দিতে পারেন। মরিচের গুঁড়া দেওয়ার পর আমি প্রায় 1 মিনিটের মতো সময় এগুলোকে নাড়িয়ে দিব। আর এর কারণে এই গ্রেভিটার মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা হাফ টিস্পুন, কাঁচা মরিচ বাটা হাফ টিস্পুন, লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আর রসুনের কাঁচা গন্ধ চলে না পর্যন্ত এটাকে অনবরত নেড়ে নেড়ে রান্না করব। বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর এই রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গিয়েছে। এখন দিয়ে দিব বাদাম বাটা 1 চা চামচ, দিয়ে দিব সরিষা বাটা হাফ টেবিল চামচ। এখন আমি এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই 1/4 কাপ। টক দইটা দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, এতে করে কিন্তু টক দইটা ফেটে যাবে না। দেখুন এই পর্যায়ে টক দই দেওয়ার পর যে পানিটা ছিল তাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং এই গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ।
তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। তারপর এই পানিটাকে এবারে ফুটন্ত গরম করে নিব। আমি এটাকে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা পানিটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দেখুন পানিটা প্রায় ফুটন্ত গরম হয়ে গিয়েছে। এখন আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিব আগে থেকে ফ্রাই করে রাখা সেই মাছগুলো দেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এই মাছগুলোকে করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। এ সময় দেখুন তরকারিটার উপর এভাবে তেল ভাসতে শুরু করে দিয়েছে আর এর মধ্যে যে পানিটা ছিল তাও কিন্তু অনেকটা কমে গেছে আর গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিব কাঁচা মরিচ 3টি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা মরিচটা কেটে দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচিগুলোকে এই তরকারিটার উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 5 মিনিটের মতো সময় চুলার মিডিয়াম হাই আছে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এই পর্যায়ে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঢাকনা খোলার সাথে সাথেই খুবই সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার রুই মাছের কারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।